আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে যে কথাগুলো বলবো সে কথাগুলো সচরাচর অনেকেই স্পষ্টভাবে বলতে চান না, কথাগুলো গোপন রাখেন। আসলে এগুলো কোরআনের বাণী। আমি অল্পতেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা তালাক না, সূরা তলাক। যারা তালাক বলেন যে তালাক সূরা, তালাক নামে কোনো সূরা নাই। তলাক স্পষ্ট আয়াতে আছে সূরা তলাক। সূরা তলাক থেকে আমি বাংলা তর্জমাটা করব ইনশাআল্লাহ। বাংলা তর্জমাটার মূল আকর্ষণ শোনার আগে কেন সূরা তলাক নাজিল করা হয়েছে এবং কোথায় নাজিল করা হয়েছে সেই সম্বন্ধেও আমি কিছুটা বিস্তারিত এখানে বলবো। তলাক শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা, চিরস্থায়ীভাবে একজন নারীকে পরিত্যাগ করা, এটার নাম হচ্ছে তলাক। আর তলাক কিভাবে দিবেন, কিভাবে করবেন, কিভাবে নিবেন, মেয়ে দিবে না ছেলে দিবে, বিস্তারিত কোরআন থেকে আমি আজকে আলোচনা করব। যারা বলেন যে মেয়ে দিতে পারবে বা ছেলে দিতে পারবে, কিভাবে দিতে পারবে সেটাও যদি শুনতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন এবং বেশি বেশি করে এই ধরনের ভিডিওগুলো ছড়িয়ে দিবেন। দয়া করে এই ধরনের ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার জন্য মানুষ একটা ভালো কিছু জানতে পারবে ইনশাআল্লাহ, আশা করি। তো আমরা আজকে এই যে এখানে তলাকের যে আয়াত, প্রথম আয়াতের যে বাংলা তর্জমাটা, আমি প্রথম আয়াতের বাংলা তর্জমাটা করছি। তলাকের প্রথম আরবিটা যারা পড়তে পারেন পড়ে নেবেন। তো আজকে যেহেতু অনেক রাত, 29-এ, আজকে হচ্ছে 28 তারিখ রাত, 29-এ একটা হচ্ছে শবে কদরের রাত পড়েছে। তো যারা ইবাদতে আছেন তো আছেন, যারা নাই তারাও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটার আয়াত সংখ্যা হচ্ছে 12, রুকু হচ্ছে 2। তো এই সূরাটা নাজিল হয়েছে কোথায়, কিভাবে, সেটা আমি পরে বলবো। তো এখন আমি সূরাটার বাংলা তর্জমা শোনার জন্য, বা তলাক কেন হবে, কিভাবে হবে, কিভাবে স্ত্রীকে তলাক দিতে হয় এবং সত্যিকার অর্থে তালাক কিভাবে শুরু হয়, এই পর্যায়ক্রম আমরা এখান থেকে জানব ইনশাআল্লাহ। তো চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, মানে আমাদের রাসূলকে বলা হচ্ছে, তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তলাক প্রদান করবে, তখন তাদের ইদ্দতের প্রতি লক্ষ্য রাখবে। আমি স্পষ্ট একটু করে বলতেছি বোঝার জন্য। তখন তাদের ইদ্দতের প্রতি লক্ষ্য রাখবে, কথাগুলো খেয়াল করবেন খুব মনোযোগ সহকারে। ইদ্দত গুনবে তোমাদের রব আল্লাহকে ভয় করবে, ঘর হতে তাদেরকে বের করবে না, তারাও যেন স্বেচ্ছায় বের না হয়। আর যদি তারা স্পষ্ট পাপে লিপ্ত হয় তবে তা আলাদা। এটা আল্লাহর নির্ধারিত বিধান। যে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে নিজের প্রতি জুলুম করে। আমি ব্যাখ্যায় পরে আসব, আগে শুধু তর্জমাটা পড়ে নিচ্ছি। আপনি জানেন, মানে রাসূলকে বলা হচ্ছে, আপনি জানেন না, মানে রাসূলকে শোনানো হচ্ছে কথাগুলা,
যে তলাক কিভাবে দিতে হয়, কিভাবে ইদ্যত পালন করতে হয়। রাসূলকে শোনার কারণ রাসূল তো গায়েব জানেন না, তাই তাকে শোনাচ্ছেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে শোনাচ্ছেন। যখন আল্লাহ কোনো উপায় করে দিবেন, হয়তো আল্লাহ অন্য কোনো উপায় করে দিবেন, অতঃপর ইদ্যত পূর্ণ হলে তাদেরকে সৎভাবে রাখবে। ইদ্যত পূরণ হলে তাদেরকে সৎভাবে রাখবে বা সৎভাবে ছেড়ে দিবে। আর তোমাদের নিজেদের মধ্য হতে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। মানে সৎ লোককে সাক্ষী রাখতে বলছে। আল্লাহর ওয়াস্তে সঠিক সাক্ষ্য দিবে। মানে যিনি সাক্ষ্য দিবেন সেজন্য আল্লাহর ওয়াস্তে, মানে আল্লাহর ওয়াস্তে ফিসাবিল্লাহ, যা বললাম সত্য বললাম, সত্য সাক্ষী দিতে হবে। আর এর দ্বারা তোমাদের মধ্যে যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী, এটা দ্বারা উপদেশ পাচ্ছে যে আল্লাহকে ডরায় বা ভয় করে, তিনি তার পথ করে দেন। আল্লাহকে যে ভয় করে, আল্লাহ তার পথ করে দেন, আর তাকে তখন ধারণাতীত উৎস হতে রিজিক দিবেন, আর তাকে আল্লাহর পক্ষ হতে রিজিক দান করবেন। যে আল্লাহতে ভরসা করে, মানে যে লোকটি আল্লাহর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহর উপর যিনি ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। কোনো মানুষের উপর ভরসা করা ঠিক না, কারণ মানুষের উপর ভরসা করলে মানুষ ধিক্কার দেয়, একবারে করে দুইবার চাইলে মুখ কালো করে দরজা বন্ধ করে রাখে। আর আল্লাহ বলে আমার কাছে বারবার চাও, আমি তোমাকে বারবারই দিব, আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তার নিজের ইচ্ছা পূরণকারী প্রত্যেক বস্তুর নির্দিষ্ট মাত্রায় স্থির করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর তোমাদের তলাকপ্রাপ্ত স্ত্রীদের হায়েজ শেষ এবং শুরু হয়নি এমন সন্দেহ হয়, তবে তাদেরকে যাদের তালাকপ্রাপ্ত স্ত্রীরা যদি মনে হয় যে তাদের হায়েজ হয় নাই, তাহলে ওই তালাকপ্রাপ্ত স্ত্রী স্বামীর ঘরে 3 মাস অপেক্ষা করবে, ইদ্যত পালন করতে হবে, যাতে সন্দেহ পূরণ হয়ে যায়। আর যদি এই 3 মাসের মধ্যে মিলিত হয়ে যায়, তো আবার স্বামী স্ত্রীর রূপে তারা বসবাস করতে পারবে। ইদ্যত পালন করতে হবে, অবশ্যই ইদ্যত পালন করতে হবে 3 মাস। আর 3 মাসের কথা বলা হয়েছে। অনেকে বলে 3 মাস 13 দিন, কিন্তু দেখেন এই কোরআনের আয়াতে স্পষ্ট, আর তোমাদের তলাকপ্রাপ্ত স্ত্রীদের হায়েজ শেষ এবং শুরু হয়নি এমন সন্দেহ হয়, তবে তাদের ইদ্যত 3 মাস পালন করো। আর এখনও যাদের ঋতুস্রাব শেষ হয়নি তাদের ইদ্যত 3 মাস, শেষ হয় নাই তাদেরও 3 মাস, সন্দেহ হলে তাদেরও 3 মাস। আচ্ছা, গর্ভবতী স্ত্রী লোকদের ইদ্যত তাদের গর্ভ খালাস হয়ে যাওয়া পর্যন্ত। তাদের ইদ্যত গর্ভ খালাস হয়ে যাওয়া পর্যন্ত। অনেক সময় দেখা যায় গর্ভ অবস্থায়ও তালাক দিয়ে থাকে, কিন্তু গর্ভ প্রসব না হওয়া পর্যন্ত তালাক কার্যকারিতা হয় না, এই জন্য 3 মাস অপেক্ষা করতে হবে। এখানে 13 দিনের কোনো অপশন নাই, এখানে 13 দিন নাই। তো 3 মাস 13 দিন নাই, এই কথাটাই বলার জন্য আমি এই আয়াতটা এখানে তুলে ধরছি, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার
সব কাজকে সহজ সমাধান দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করতে হয়। এটা আল্লাহর অবতারিত বিধান, এটা আল্লাহর অবতারিত বিধান। যে আল্লাহকে ভয় করে তিনি তার পাপসমূহ ক্ষমা করে দিবেন। যে আল্লাহকে ভয় করে তিনি তার পাপসমূহকে ক্ষমা করে দিবেন। আবার দেখেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার পাপসমূহকে ক্ষমা করে দিবেন আর তাকে মুছবেন ও মহা পুরস্কার প্রদান করবেন, আর তাকে মুছবেন এবং মহা পুরস্কার প্রদান করবেন। সুবহানাল্লাহ। সামর্থ্য অনুযায়ী তাদের আবাসে তাদেরকে স্থান দিবেন। সামর্থ্য অনুযায়ী তাদের আবাসে তাদেরকে স্থান দিবেন, মানে যার যেরকম সামর্থ্য আছে, যে ছেলের যেরকম সামর্থ্য আছে সে সেরকমভাবে তাদের স্ত্রীদেরকে তারা কী করবে, জায়গা দিবে, বা থাকার জায়গা দিবে, খাওয়ার জায়গা দিবে, পড়ার জায়গা দিবে ইত্যাদি। তাদেরকে হয়রানির উদ্দেশ্যে কষ্ট দিও না, মানে বলতেছে যে তালাকপ্রাপ্ত স্ত্রীদেরকে হয়রানি করিও না। হয়রানি না করে তাদেরকে একটা স্থানে বসবাস করার দাও। 3 মাস হলে তাদেরকে ইদ্যত পালন করে বিদায় দিয়ে দাও। যদি তারা গর্ভবতী হয় তবে গর্ভের সন্তান অবশ্যই লালন পালন করতে হবে। অবশ্যই গর্ভের সন্তান লালন পালন করতে হবে। সন্তান প্রসব না হওয়া পর্যন্ত তাদের পানাহার ব্যয়ভার বহন করবে। যতক্ষণ পর্যন্ত গর্ভে সন্তান থাকবে ইদ্যত পালন অবস্থায়, ততদিন পর্যন্ত তাদের খাবার দাবার, পোশাক আশাক সমস্ত কিছু বহন করবে। তারা যদি স্তনপান করায় তবে তাদেরকে প্রতিদান দিও। মানে কি, তাদেরকে মজুরি দিও বা তাদেরকে একটা খরচ দিও। এই ব্যাপারে পরস্পর সমঝোতা করা মানে কি, সন্তানটা কিভাবে কি করবে উভয়ের মধ্যে আলোচনা করে নিতে বলছে আল্লাহ তাআলা। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে পরামর্শ করে বাচ্চাটাকে বড় করতে বলছে। আর আমরা তো পরামর্শ করিই না, বাচ্চাদেরকে তো কোনো কিছু জিজ্ঞাসা করিই না, ধুর কুকুরের মতো দৌড়াই। এটাই হচ্ছে আমাদের নীতি। আর কোরআনে বলছে ভিন্ন কথা। যদি তোমরা অসুবিধায় পড়ো তবে অন্য ধাত্রীর দুধ পান করো। যদি দেখা যায় যে তোমাদের কোনো শারীরিক সমস্যা বা দুধ স্তন পান করাতে পারছো না, তবে ধাত্রী ব্যবস্থা করো। ধাত্রীকে তোমরা খরচ দিবে, বেতন দিবে, সে তোমার বাচ্চাকে দুধ পান করাবে। বিত্তবান ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, আর যে অসচ্ছল ব্যক্তি সে আল্লাহর দান অনুযায়ী ব্যয় করবে। মানে যারা বড়লোক তারা তো বেশিই করে, আর যারা দিনমজুর খেটে খায় তারা আল্লাহ যা দেয় সেটা থেকেই ব্যয় করতে বলছে। আর প্রদত্ত ক্ষমতার বাহিরে আল্লাহ পাক কাউকেই কষ্ট প্রদান করেন না। দেখছেন যে আল্লাহ পাক কখনোই ইচ্ছা করে কাউকে কষ্ট প্রদান দেন না। মানুষকে আমার কষ্ট হয় না, আমাদের কোনো কষ্ট হয় না, যতটুকু আমরা পাও না ঠিক ততটুকুই হয়। অবশ্যই আল্লাহ কষ্টের পর স্বস্তি দেন, অবশ্যই স্বস্তি দিয়ে থাকেন। আর বহু জনপদ তাদের রব ও তাদের নিকট আগত রাসূলদের নির্দেশ পালনের অহংকার করেছিল, ফলে আমি কঠোর হস্তে তাদের হিসেব গ্রহণ করেছি, কঠিন শাস্তিও প্রদান করেছি। অনন্তর তাদের কর্মের শাস্তি ভুগিয়েছি। তাদের কৃতকর্মের পরিণাম ছিল ক্ষতি। আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। হে জ্ঞানী মমিনরা, দেখেন মমিনদেরকে বলা হয়েছে, হে জ্ঞানী মমিনরা আল্লাহকে ভয় করো। মমিনদেরকে ভয় করতে বলছে, অন্য কাউকে না। আল্লাহ মমিন কারা? যারা ইমান আছে তারাই মমিন। আল্লাহ তোমাদের কাছে নাজিল করেছেন উপদেশ বাণী, মানে এই উপদেশ বাণীটা হচ্ছে এই কোরআন মাজিদ। আচ্ছা, এমন একজন রাসূল যিনি তোমাদেরকে আল্লাহ স্পষ্ট আয়াত শোনান
এমন একজন রাসূল, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে, যিনি সরাসরি আল্লাহর এই কিতাবের বাণীগুলো প্রত্যেক উম্মতকে শোনাচ্ছেন বা শুনিয়ে গেছেন, যেন তিনি যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে অন্ধকার হতে আলোতে আনেন। যে আল্লাহর উপর বিশ্বাসী এবং সৎকর্ম করে তাকে প্রবেশ করাবেন চিরস্থায়ী জান্নাতে, যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত তথায় আল্লাহ অবশ্যই তাকে উত্তম রিজিক প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন যে তিনি 7 আসমান ও অনুরূপ 7 জমিন সৃষ্টি করলেন, এ সবের মধ্যে অবতীর্ণ হতে থাকে তার বিধান, এসবের মধ্যেই অবতীর্ণ হইতে থাকে তার বিধান, যেন তোমরা বুঝো আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ প্রত্যেক বস্তুকে স্থায়ী জ্ঞান দ্বারা পরিবেষ্টিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলা হয়েছে যে যারাই নাকি আল্লাহকে যারাই যে জিনিসই তৈরি করছেন বা যে বস্তুই তৈরি করছেন তার একটি নির্দিষ্ট ক্ষমতা দিয়েই তৈরি করছেন, যার যার নির্দিষ্ট ক্ষমতা অনুসারে সেই চলাফেরা করে। তো তলাকের এই যে মূল যে নীতি কথাটা, তলাকের যে মূল বাহ্যিকতা, এই মূল বাহ্যিকতা, নীতিকতা, নৈতিকতা তুলে ধরার জন্য আমি এটার বাংলা তর্জমাটা করলাম। অবশ্যই এটার শানে নজুলটা আমি অন্য আরেক কালকের ভিডিওতে অবশ্যই দিয়ে দিব। তো আশা করি এরকম আমার মতো যারা তর্জমা করতে চান আগে এরকমভাবে বাংলাটা পড়তে থাকেন, পড়তে একদিন বুঝে যাবেন যে এটার মূল অর্থ কী। মূল অর্থ বুঝতে হলে অবশ্যই আপনাদের সবাইকে কোরআনটাকে ভালো করে রিচার্জ করতে হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোরআনের প্রতি মহাব্বত থাকার কারণে, আল্লাহর প্রতি মহাব্বত থাকার কারণে, বুঝ মতো কথাগুলো শোনার কারণে সেভাবেই প্রচার করে দিবেন এবং শেয়ার করে দিবেন। অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন। ছড়িয়ে দেন না, ভালো কথাগুলো ছড়িয়ে দেন। গান বাজনায় মেতে না থেকে ভালো কথাগুলো ছড়িয়ে দেখেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে 29 শেষ রাত, তারপরে বলবো আর 2টা দিন আছে। সবাই একটু দয়া করে এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু। এই মর্মে আল্লাহ রাসূল বলেছেন, হে আয়েশা, যদি কদরের রাত্রে পাও তাহলে 2 হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আমরা যেন মেনে চলতে পারি ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।